করে দেয় সবাই। ওই একটা লোক করেছে কি মানে তোবা করলেছে, চুরি করা ছেড়ে দেয়। তো জীবনে বলছে তো মানে তোবা করলেছে আল্লাহ জীবনে চুরি করবো না, তোবা করছি আল্লাহ আর জীবনে চুরি করবো না। তো তোবা করলে ছেলে বেচারি কুণ্ঠে বেহির যেছে, দিল্লি পাঞ্জাব যেছে, কিষানগঞ্জে আপনাদের বিহারে কিষানগঞ্জে যাই স্টেশনে রাইতে আছে, ভোর রাতে গাড়িটা আছে, তো সাঁঝ রাতে চলে গেছে বেচারি স্টেশনে আছে। তো এই কইছে চুরি করা তো ছেড়েই দিয়েছি, তো একটা কাজ করে দিয়েছি। কি কাজ? মুসাফির খানাতে মানুষ নিন চলে যায় রে ভাই, নিন যায় না? ভোর রাত যখন হবে তো সব মরা মানুষ একবারে রোটার চালু করে দেয় সবাই। সবাই রোটার চালু করে দেয়। এবার লোকটা কইছে চুরি করা তো ছেড়ে দিয়েছে, একটা কাজ করিয়ে দিই। কী কাজ? খ্যাপা করেছে কি, এয়ার ব্যাগটা গেলে যে ওর সিধেনে থয়েছে, ওর ব্যাগটা কেন এয়ার সিধেনে থয়েছে, এয়ার ব্যাগটা গেলে ওর সিধেনে থয়েছে, ওর ব্যাগটাকে কেন এয়ার সিধেনে থয়েছে। চুরি করেনি, কিন্তু ব্যাগটিকে অদল বদল করে গোটা মুসাফির খানায় অদল বদল করে এক কাঁথা দিয়ে লক করে শুয়ে দেখছে, লেহলি উদাম করে নি। ভোর হয়েছে, ফজর হয়েছে, সব ট্রেনের টাইম হয়েছে, উঠছে, সব মুখ হাত দেবে যাবে, যেমন উঠেছে দেখছে সালে এই ব্যাগ তো আমার নয় রে ভাই, তু কইছে এই ব্যাগ তো আমার নয়। গোটা স্টেশনে মানে হালচাল মেটা গেলো, তাহালকা মেচা গেল। এই কাজ করলে তো করলে কি, ঝোলা তো আমার লয়, বোঝা আমার লয়, হই চলে গেল, মজা লেলে। তো এই খ্যাপা তোবা করে যদি তাও যদি একটু মজা করে দেখি, তো মানুষের কি বিশ্বাস করবেন? জি বিশ্বাস আছে? এই লেগে মানুষের বিশ্বাস নেই, ফেরেশতারকে বিশ্বাস আছে, ওরা করবে না। যেটা আল্লাহ বলবে ওটাই করবে। যতখানি বলবে এই খোটুটাতে ম্যাঘ বর্ষা, তো খোটুটাতে ম্যাঘ বর্ষাবে, আইলের উপরে একটা ফোটাও যেতে দিবে না, ওই খোটুটাতে বর্ষাবে। এরই নাম ফেরেশতা, বুঝতে পারলেন? তো ফেরেশতার দোয়াটা কবুল হবে আল্লাহর দরবারে। ফেরেশতা কি করলাম ভাই? 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। তো 70,000 ফেরেশতা সারাদিন দোয়া করবে। যদি আপনি মাগরিবের নামাজ পড়ার পরে আবার 3 বার বলে দেন, তাহলে সারা রাত ফজর পর্যন্ত আপনি সারা রাত লাখ ডেকে ডেকে ঘুম পাড়বেন। কিন্তু 70,000 ফেরেশতা সারা রাত আপনার জন্য রুহের মানে আপনার জন্য মানে মাগফিরাতের দোয়া চাইবে আল্লাহর কাছে। ফেরেশতার দোয়া কেমন কবুল হয় ভাই? যখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক যখন বলেছিলেন ওয়ালা তাকরাবু হাযিহিস সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি গাছটার কাছে যেও না, তুমি এই ফলটা খেও না, তুমি ওর কাছে গেলে তুমি জালেম হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম কথাটা মেনে নিল, ফলের কাছে গেল না, গাছের কাছেও গেল না। হযরত আদম আলাইহিস সালাম দূরে দূরে থাকে না, ওর কাছে আমি যাব না, আল্লাহ যেখানে নিষেধ করেছে আমি যাব না। এইবার মানে ইবলিস শয়তান করেছে কি মানে ওকে নিয়ে যেতে পারে না। এবার তখন করেছে কি, মা হাওয়ার পাছে লেগে গেল শয়তান। মা হাওয়ার পাছে লেগে যায়, মা হাওয়ার কাছে যা ঠুনকা ঠুনকা কাঁদছে শয়তান। ইবলিস শয়তান মহিলা রূপ ধরে নিয়েছে ভাই মেয়ে ছেলের, আর রূপ ধরার পরে ঠুনকা ঠুনকা কাঁদছে। এইবার তখন মা হাওয়া বলছে বোন রে তুমি কেন কাঁদছো রে বোন? বলছে আমি তোমার লেগা কাঁদছি বোন। বলে আমার লেগা কাঁদছো? বলে হ্যাঁ। তো আমার লেগা কাঁদছো, কেনে কাঁদছো জি বহিন? তো বলছে কেনে কাঁদছি জানো, তোমাকে যে এই ফলটা খেতে মানা করেছে তোমার স্বামীকে, যদি এই ফলটা খেয়ে নাও তো আল্লাহ তোমাকে এই জান্নাত থেকে আর বের করবে না, কোনোদিন বের করতে পারবে না, জীবনে কোনোদিন বেহিরি করবে না। আর ওই লেগে খেতে মানা করেছে, তোমরাকে দুনিয়াতে নামাইবে, মানুষকে বাড়াইবে, আবাদ করবে, দুনিয়াটা আবাদ করার লেগে তোমরাকে মানা করেছে ফলটা খায় না, তোমরাকে নামিয়ে দেবে দুনিয়াতে। আর এত সুন্দর দুনিয়া দেখছো, আর পৃথিবী যে অন্ধকার, ধানের ভুঁই, পাটের ভুঁই, পাহাড় পর্বত, নদ নদী, খাল ডোবা, কুণ্ঠের রোড মোড কী না, মানে অন্ধকার, পৃথিবী ভালো নয়। মা হাওয়া কইছে ঠিকই কইছে, হ্যাঁ ওই বলে তো কাঁদছি। ই বেটি ছেলে কম বুদ্ধির মানুষ, ই পাটাম করে ফল পেড়ে 2-4টা খেয়ে লেগা টাকা ই খেয়ে নিল, আর গুটি ভেঙে আদমের কাছে নিয়ে চলে গেল। হযরত আদম আলাইহিস সালামকে যা বলছে যে ফলটা খেয়ে নাও। হযরত আদম বলছে রে হাওয়া তুই কি কাজ করলি রে? তুই এত বড় অন্যায় করলি, এত বড় ভুল করলি, আল্লাহ নিষেধ করেছে আর তুই এত বড় কাজ করলি, না এ কাজ করা যাবে না, আমি খাবো না। মা হাওয়া বলছে স্বামী তোমাকে খেতে হবে, তুমি খেয়ে নাও। যদি সত্যিকারের আমাকে ভালোবাসো, আমার ওপরে যদি তোমার ময়া থাকে, দিল থাকে, তাহলে তুমি ফলটা খেয়ে নাও, আমার কথা মেনে দাও। যদি আল্লাহ দুইজনকে জান্নাতে রাখে তো দুইজনই থাকবো, যদি পৃথিবীতে নামিয়ে দেয় তাহলে দুইজনই নামবো। কিন্তু মানে আমি খেয়েছি, আপনি যদি না খান তাহলে তো একটু ঝামেলা হয়ে যাবে। আদম বলছে না, আমি আল্লাহর অবাধ্য হতে পারবো না, আল্লাহ যেখানে নিষেধ করেছে আমি এই ফলটা কেমন করে খাবো না, আমি খাবো না, তুমি খেয়েছ খাও কিন্তু আমি খাবো না। মা হাওয়া বলছে বুঝিয়া বাজিয়া ফুসিলা দেখলো হলো না, বলছে তোমাকে
বুদ্ধিটা দিছি আমি, তোমার মজাটা শিখাচ্ছি। বড় বড় বলে ভাইয়া বাবু আর বাড়িয়া বালির কাছে সবাই কাবু। এবার করেছে কি, হযরত আদম আলাইহিস সালাম সাজদায় পড়ে আছে রে ভাই। মা হাওয়া করেছে কি গমগুলোকে পাটাতে বাইটা আর জুত করে শরবত বানিয়ে এক পেয়ালা আর পাছা দিকে সিতানে পাছা দিকে মানে দাঁড়িয়ে আছে। হযরত আদম আলাইহিস সালাম সাজদায় পড়ে থাকতে থাকতে মুড়ি ছেড়েছে। মুড়ি ছাড়ার পর ওকে তিস্তা লেগেছে, জিটা শুকিয়ে গেছে। পিছন দিকে ঘুরে বলছে হাওয়া রে, আরে হাওয়া। হাওয়া পিছনে দাঁড়িয়েছিল পেয়ালাতে শরবত নিয়ে। হাওয়া বলছে কি হয়েছে স্বামী? বললে যে পানিটা পান করে, মানে আদম বলছে আমার জি শুকিয়ে গেছে, আমাকে একটু পানি পান করাও। মা হাওয়া বলছে আমি বুঝতে পেরেছি অনেকক্ষণ থেকে সাজদায় পড়ে আছেন, ওই জন্য আপনার জন্য আমি করেছি কি এক পেয়ালা শরবত বানিয়ে নিয়ে এসেছি, খেলেন। এবার যেমন শরবতটা দেওয়া রে ভাই, যেমন শরবত হৃদয় জানে না কি স্ত্রীর কাছ থেকে বাঁচতে পারবেন? পারবেন যে ভাই? যদি বিষ খিলিয়ে দেয় তো আপনাকে খেতে হবে। ও যদি আপনাকে নিন্দের ট্যাবলেট খিলে ফ্লাট করে দেয়, আপনার গোটা বাড়ি সব চুরি করে দেয়, বিক্রি করে দেয়, তাও আপনাকে খেয়া মানে বাড়ি বালিকে পৃথিবীর মধ্যে মানুষ বিশ্বাস করে কিনা? ওর হাতে সবই খাচ্ছি আমরা, পানি খাচ্ছি, ভাত খাচ্ছি, তরকারি খাচ্ছি, যত যা খাচ্ছি ওর হাতেরই খাচ্ছি। খিলেতে চাইলে পারবে কিনা শেষ করতে? পারবেই। তো এইবার কি করেছে, দিলে খিলিয়া যেমন এক পেয়ালা শরবত খাওয়া হলো। হযরত আদম আলাইহিস সালামের গতর থেকে জান্নাতি পোশাকগুলো ঝরে ঝরে করে সব খুলে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেল। আদম তো কাঁদতে লাগলো, রে হাওয়া তুই আমাকে কে খাইয়া দিলি রাখ, তুই আমাকে কে খাওয়ালি? এরকম করে হয়ে গেল, কাপড় খুলে পড়ে গেল, উলঙ্গ হয়ে গেলাম, কি করলাম আল্লাহ? আমি তো ভুল করে দিলাম, আমাকে গম খিলিয়ে দিল আল্লাহ, আমাকে তো মানে ওই গম মানে নিষিদ্ধ ফল খাইয়ে দিল আল্লাহ, আমি কি করলাম? কাঁদতে লাগলো। এবার যখন কাঁদতে লাগলো ভাই, কাঁদতে যাই হোক অনেক কথা, অনেক ওর হিস্টোরি, অনেক জীবনী আছে। এইবার ওকে জান্নাত থেকে নামিয়ে দিল, জান্নাতে আর থাকার জায়গা হবে না, পৃথিবীতে চলে যাও। পৃথিবীতে যখন নামিয়ে দিল তো দুইজনকে দুই জায়গাতে ফেললো। কেন? যদি রাত্রিবেলা কোনো তওবা, কোনো গুনাহ করেন, পাপ করেছেন, খুব জটিল পাপ, বড় গুনাহ করেছেন, মহাপাপ করেছেন, পৃথিবীতে মহাপাপ হলো 9টা, আর সাগিরা গুনাহ হলো মানে মাইজগল গুনাহ মিডিয়াম, আর কাবিরাটা মাইজগল, আর সাগিরাটা হলো ছোট গুনাহ রে ভাই। সাগিরা গুনাহর লেগে তওবা করতে হবে না। যদি সাগিরা গুনাহ করেন, ছোট ছোট গুনাহ, এগুলাতে তওবা করতে হবে না, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ এমনি মাফ করে দেবে। আর কবিরা যদি করেন তো তওবা করতে হবে। আর মহাপাপ যদি করেন তাহলে আপনাকে বেল হইতে হবে, জেলে ঢুকতেই হবে। মহাপাপ যদি করেন বেল হইতে হবে আপনাকে, কেসের ধারা আছে, না হলে 3 দিন থাকতে হবে, না 24 ঘন্টা থাকতে হবে, না 7 দিন থাকতে হবে, না 14 দিন থাকতে হবে। আর বড় যদি মার্ডার করে দেন 3 মাস থাকতে হবে, 90 দিন, তারপরে আপনার বেল হবে নাকি? তো মহাপাপ যদি করেন আপনাকে বেল হইতে হবে। তো যদি বড় পাপ করে দেন, করার পরে যদি আপনি তওবা করেন, তো তওবা করতে গেলে, গুনাহ মাপ চাইতে গেলে আপনাকে মসজিদে রাইতে উঠে যেতে হবে। রাত 12টার পরে 1টা, 1টা, 2টা, 2:30, 3টার দিকে মসজিদে উঠে যান, সুন্দর করে উজু করেন। উজু করার পরে 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত নামাজ পড়বেন সূরা ফাতিহার পরে, প্রথম রাকাতে সূরা কাফেরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। এই 2 রাকাত নামাজ পড়ে সিজদায় পড়ে পড়ে চলে যান, ক্ষমা চেয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে চলে যান, আল্লাহ কবুল করবে। মানে সিজদায় পড়ে বলতে লাগলেন কিনা, লাস্টে কাজ সিদ্ধাতে পড়ে যান আর চলে যান চেয়ে আল্লাহ। আপনার কোনো যদি জিনিসের দরকার থাকে, যদি বলেন আল্লাহ আমাকে বাড়ি দাও 3-4 তালা, আল্লাহ দিয়ে দেবে। যদি বলেন আল্লাহ 4-5 খান গাড়ি কিনে নেবো, আল্লাহ তাও দিয়ে দেবে। যদি বলেন আল্লাহ 4-5টা বিয়ে শাদী করবো, আল্লাহ দিয়ে দেবে। আল্লাহকে যদি আল্লাহ 15-20টা বেটা নেবো বলে, আল্লাহ দিয়ে দেবে। যা নিয়ে যা চাইবেন আল্লাহ তাই দিবে, আপনার মনের আশা উদ্দেশ্য পূরণ করে দেবে ভাই। ওর পায়ে পড়ে বলছেন, ওর পায়ে পড়ে সিজদায় পড়ে বলছেন। এইবার যখন পায়ে পড়া হয়ে গেল, আপনাকে সর্দি লেগে যাবে, লাখটা গুঞ্জে যাবে, পাটাম করে মাথা উঠিয়া দোয়া পড়ে সালাম ফিরা ফের হাত উঠিয়েলেন। আর হাত উঠার পরে আল্লাহর কাছে চাইতে লাগেন। কিন্তু চাইবেন তো চাহার একটা মানে তারিকা জানতে হবে, কায়দা জানতে হবে। এমনি শুরু করে দেন বানাতে না ফের দুনিয়া জানা তবে লাগে না, আল্লাহ তুমি এটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, ঘোড়ার ডিমও দিবেন আপনাকে, চাই হলো না। আপনার তারিকা জানবেন না, দোয়া করার নিয়ম জানবেন না, কিছু জানবেন না। যা দেখবেন মুনাজাত করছে, কি জানেন, আমিন আমিন আল্লাহ রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, কী দেবে আপনাকে? দিয়ে দেবে? এটা লোকের ঘরে ধরতে ধরতে যান, এবং ভাই 10,000 টাকা দাও, ফাটাফাট বলে তোলে, কামাই করা নাই আমার, এটা বলবে। আর না হলে বলবে এখন হবে না, তুমি যাও পরে দেখা করবে। আর না হলে টাকাই না রে ভাই, কোনে টাকা পাবো? হাইন্ডা করে কইলা হাইন্ডা করে জবাব দেবে।